আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই কালিমা পড়েছো, নামাজ পড়ো। তুমি আর আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, নিজেকে বড় ইমানদার মুসলমান বলে দাবি করি, কিন্তু নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর ঘরের সাথে কোনো সম্পর্ক নাই। এমনও মানুষ সমাজের ভিতরে তালাশ করে খুঁজে খুঁজে বের করা যাবে, যারা জুমার নামাজটা পর্যন্ত আদায় করে না। এমন মুসলমান এই নেত্রকোনা জেলার ভিতরে আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকার ভিতরে মনে হয় নাই, ঢাকা শহরের ভিতরে আছে, আমার শেরপুরের ভিতরে আছে, জামালপুর টাঙ্গাইলের ভিতরে আছে, ওই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ভিতরে অভাব নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তুমি তো নিজেকে ইমানদার দাবি করো, অথচ তুমি নামাজ আদায় করো না। তুমি নিজেকে ইমানদার দাবি করো, তুমি পর্দা করো না। তুমি নিজেকে বড় ইমানদার দাবি করো, নবী ডাক দিয়ে কয়, আমার নায়েবে রাসূল, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের কথা মোতাবেক চলো না। তুমি নিজেকে বড় ইমানদার দাবি করো, তুমি সুদ থেকে বাঁচো না। তুমি নিজেকে বড় ইমানদার দাবি করো, তুমি ঘুষ থেকে বাঁচো না। তুমি নিজেকে বড় ইমানদার দাবি করো, অন্যের সম্পদ নষ্ট করতে তোমার দিলের ভিতরে ধাক্কা লাগে না। তুমি নিজে ইমানদার দাবি করিয়া মক্কায় গিয়ে হাসি সাপ হয়েছো, আবার দেশের ভিতরে আসিয়া সুদি কারবারের ভিতরে যুক্ত হইছ। নবী ডাক দিয়ে বলে, এটাকে ইমানদার বলা হয় না, পরিপূর্ণ মুসলমান বলা হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যদি তুমি নিজেকে পরিপূর্ণ ইমানদার আর মুসলমান বলে স্বীকৃতি দিতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কিছু মানবা কিছু মানবা না, এর নাম মুসলমান বলা হয় না, এর নাম মুসলমান বলা হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, যেহেতু ঈমান এনেছো, কালিমা পড়েছো, এবার কালিমার দাবি হইতেছে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। এ মুসলমান ইমানদার, আপনার একটা ঘর আছে, একটা পালাখানা আছে, এই ঘরের ভিতরে এক পা রেখেছেন, আরেক পা বাহিরের ভিতরে রেখে দিয়েছেন। মানুষ কি আপনাকে দেখার পরে বলবে কলিমুদ্দিন ঘরের ভিতরে আছে, কলিমুদ্দিন বাহিরে আছে, এমন কিন্তু বলবে না। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে বলবে, না না, কলিমুদ্দিনের এক পা ঘরের ভিতরে, কলিমুদ্দিনের আরেক পা হইতেছে ঘরের বাহিরে। এ বাবা, ঘরের ভিতরে আরাম আয়েশে যদি বসবাস করতে চাও, দামি সুবার ভিতরে যদি বসতে চাও, তাহলে ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। কথা কোন ঠিক কিনা? ঘরের ভিতরে না ঢুকিয়া আরামের বিছানার ভিতরে শোয়া চাওয়া যেরকম ভাবে বুকামির কাজ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল না হইয়া আল্লাহর কাছে জান্নাত চাওয়াটাও হইতেছে বুকামি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা দরকার আছে না নাই? কারা কারা ডুববো দেখি? আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহ তাআলা নির্দেশ করেছে, যদি জান্নাতের সুখ শান্তিতে যদি বসবাস করতে চাও, ইসলামের ভিতরে ঈমানের ভিতরে পরিপূর্ণ দাখিল হইতে হবে। যারা জোহরের নামাজ আদায় করেন, আসর পড়েন না, আসর পরে দাখিল হইতে হবে। কথা কোন ঠিক কিনা? যারা এশার নামাজ পড়েছেন, আবার অনেক মানুষ আছে এশার নামাজ জামাতের সাথে আদায় করে, কিন্তু আল্লাহর বান্দা ফজরের নামাজের সময় উঠে না, নামাজ আদায় করে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ ইমানদার, আমার বান্দা বান্দির দর এশার নামাজ পড়িয়া যেরকম আমি আল্লাহকে সন্তুষ্ট করেছো, এবার তুমি দ্রুত খাবারটা খাইয়া ঘুমের ঘরে ঘুমে চলে যাও। আবার দ্রুত তুমি ফজরের আগে জাগ্রত হইয়া আমি মালিকের কুদরতি পায়ের ভিতরে সাজদা দিবা। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, এশা পড়েছো, ফজর পড়ো নাই, এজন্য তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে পারো নাই। যদি তুমি পরিপূর্ণভাবে ঈমানের ভিতরে ইসলামের ভিতরে দাখিল হইতে চাও, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, জুমা সমস্ত কিছু টাইম টু টাইম তুমি আদায় করিয়া নাও। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
বিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় মুমিন, যদি তুমি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসেবে দাবি করো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজ পড়াই না, নিজে হালাল পথে চলে সন্তানকে হালাল পথে চলাই না, নিজে রোজা রাখে সন্তানকে রোজা রাখাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, না না, তুমিও পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই। তোমার সন্তানকে তুমি ইসলামী শিক্ষা দাও, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ইসলামিক শিক্ষা দেই না, জাগতিক শিক্ষা দিয়া সন্তানদেরকে আমরা ব্যাং লাফানো শিক্ষা দিতেছি, তিরিং তিরিং শিক্ষা দিতেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, না না, এগুলা শিক্ষা করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাই নাই। শিক্ষার মাধ্যমে যদি ইসলামের ভিতরে, ইমানের ঘরের ভিতরে যদি ঢুকতে চাও, আমি আল্লাহর নামে শিক্ষা ঘরের ভিতরে ঢুকাইয়া দাও। কথা কোন ঠিক কিনা? কথা আমার না, কথা হইতেছে আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যিনি তোমাকে সৃষ্টি করছেন তার নামের শিক্ষা তুমি পড়তে শুরু করে দাও। আজকে আপনার সন্তান সবেমাত্র কথা বলা শিখছে, তাকে আপনি আল্লাহর শিক্ষা না দিয়া ইহুদি খ্রিস্টান ওই জাগতিক শিক্ষা দিতেছেন। না যুবক ভাই, না না বৃদ্ধ বাবা, না। আল্লাহ তাআলার নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামের লেখাপড়া আগে শুরু করে দাও। মায়ার নবী ডাক দিয়ে কয়, তোমার সন্তান যখন কথা বলতে শিখে তখন তুমি তোমার সন্তানকে বাবা ডাক আগে শিক্ষা দিবা না, তোমার সন্তানকে মা ডাক আগে শিক্ষা দিবা না, তোমার সন্তানকে দাদা দাদি নানা নানি এগুলা ডাক আগে শিক্ষা দিবা না। তোমার সন্তানের জবানে প্রথম যেই নামটা তুমি শিক্ষা দিবা সেটা হইতেছে আমার রবের নাম, আল্লাহর নাম শিক্ষা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমি আর তুমি আমাদের সন্তানদেরকে আল্লাহর নামে শিক্ষা দেই না রে বাবা। আজকে আমার সন্তানদেরকে বাবা ডাক শিখাই, মা ডাক শিখাই, অথচ মায়ার নবী ডাক দিয়ে কয়, না না না, তোমার সন্তানকে প্রথম যেই শিক্ষাটা দিবা, কথা বলতে শিখেছে তো প্রথম তুমি আল্লাহর নামের শিক্ষা দিবা। যেই সন্তানের মাথার ভিতরে প্রথম আল্লাহর নামের শিক্ষা দেওয়া হইবে, ওই সন্তান কখনো আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে না। কথা ঠিক কিনা? আজকে তোমার আমার সন্তানকে ইসলাম শিক্ষা দেই না, ইসলামের ভিতরে ঢুকাই নাই। এই জন্য সন্তান আজকে বাবার কথা শুনে না, সন্তান আজকে মায়ের কথা শুনে না, সন্তান আজকে মুরব্বীদের কথা শুনে না। এই জন্যই দুনিয়ার জগতের ভিতরে বাংলার জমিন শুধু একা না, সারা পৃথিবীর বুকে আজকালের সন্তানগুলো মা বাবা প্রতিবেশী মুরব্বীদের কথা কেউ শ্রবণ করে না। সমস্যা এক জায়গায়, আল্লাহর শিক্ষা দেয় নাই, শিক্ষা দিছে দুনিয়ার শিক্ষা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ, তোমার সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়ার মাধ্যমে তুমি ইমানের ভিতরে ঢুকাইয়া দাও। তুমি নিজে ইসলাম শিক্ষার মাধ্যমে তুমি নিজে ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, তুমি নামাজের মাধ্যমে ইসলামের ভিতরে প্রবেশ করিয়া যাও। তোমার স্ত্রীকে নামাজের নির্দেশ করিয়া স্ত্রীকে ইসলামের ভিতরে ঢুকাইয়া দাও। এ বাবা মুসলমান ইমানদার, আজকে তোমার ভিতরে আমার ভিতরে আল্লাহর মোহাব্বত না থাকার কারণে আমরা সকলেই আল্লাহ থেকে দূরে চলে যাই, ইসলামের ভিতরে ঢুকি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা দুনিয়ার জগতের ভিতরে ইসলামের ভিতরে সমস্ত হুকুম হাকাম মানিয়া প্রবেশ করবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরেকটা নির্দেশ হইতেছে, খবরদার তোমরা শয়তানের পদস্থ অনুসরণ করবা না, শয়তানকে ফলো করবা না, শয়তানের অনুসারী হইবে না, শয়তানকে অনুকরণ করবা না, কারণ শয়তান হইতেছে তোমাদের প্রকাশ্য দুশমন। কথা কোন ঠিক কিনা? বলেন তো দেখি, শয়তান শত্রু না বন্ধু? শয়তান শত্রু। কেমন শত্রু? যে জান্নাত থেকে বের করার যত কিছু করা দরকার শয়তান এইগুলো কাজ করে বাবা আদম আর হাওয়াকে বের করে দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, শয়তান তোমার শত্রু, আমার শত্রু। আজকে আমরা আল্লাহর পথে চলি না, শয়তানের পথে চলি। কিছু কিছু মানুষ দুনিয়ার জগতের ভিতরে আছে, এরা শয়তানের পথে চলতে চলতে নিজেরা শয়তানে রূপান্তরিত হয়ে গেছে, শয়তানের চরিত্র ভিতরে ঢুকে গেছে। শয়তানের চরিত্র হইতেছে মিথ্যা কথা বলা, আমি তুমিও মিথ্যা কথা বলি। শয়তানের চরিত্র হইতেছে গীবত শিকায়াত করা, তুমি আর আমিও গীবত শিকায়াত করি। শয়তানের কাজ হইতেছে শয়তান হারাম খাবার খায়, তুমি আর আমিও হারাম খাবারগুলো গ্রহণ করতেছি। শয়তান বাম পা দ্বারা আগে আগে চলে, আমি আর তুমিও বাম পা দ্বারা আগে আগে চলি। এইভাবে চললে আল্লাহকে পাওয়া যাইবে না। আল্লাহকে যদি পাইতে হয় বিশ্ব নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা কি বলেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যখন শয়তান হয়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আদমকে সেজদা না দেওয়ার কারণে তুমি আমাকে শয়তান বানাইয়া দিলা। ও আল্লাহ, এই আদমের সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে দুখাই ফেলিয়া আমি শয়তানেদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাইব। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ঠিক আছে, যা যা, তুই পারলে আমার বান্দাকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিস, কিন্তু আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব না, দিব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, শয়তান তুই ডান দিক দিয়ে ধোঁকা দিবি, তুই বাম দিক দিয়ে ধোঁকা দিবি, তুই সামন দিক দিয়ে ধোঁকা দিবি, তুই পিছন দিক দিয়ে আমার বান্দাগুলোকে কুমন্ত্রণা করবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, শয়তানের দিক হইতেছে 4টা, আর আমি আল্লাহ তাআলার দিক হইতেছে 2টা। বলেন আল্লাহু আকবার। আমার বান্দা অন্যায় করিয়া, আমার বান্দা তোমরা অর্জন করিয়া, আমার বান্দা পবিত্রতা অর্জন করিয়া, আমার বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া নিচের দিক তার কপালটাকে নুয়াইয়া আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে সাজদায় পড়ে যাইবে, আর আমি মালিককে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নামাজ আদায় করিয়া বান্দা ডানে বামে সালাম ফিরাইয়া বান্দা দুখানা হাত উপর দিকে উত্তোলন করিয়া প্রথমে তো সাজদা দিছে, দ্বিতীয়বার দুখানা হাত উঠাইয়া মালিক আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে কয়, ইবলিস তুই চতুর সাইড দিয়ে আমার বান্দাকে ধোঁকা দিছো, আর আমার বান্দার জন্য আমি আল্লাহ 2টা পথ খুলে রেখে দিছি। বলেন সুবহানাল্লাহ। একটা পথ হইতেছে নিচের দিক, আমার বান্দা নিচের দিক সাজদার মাধ্যমে আমি আল্লাহকে সন্তুষ্ট করিয়া, আমি আল্লাহর মনটাকে জয় করিয়া, আমি আল্লাহর কলিজাটাকে নামাজের মাধ্যমে সাজদার মাধ্যমে ঠান্ডা করেছে। সন্তান বাবার কথাগুলো শ্রবণ করিয়া বাবা নির্দেশ দিছে, সন্তান যাও যাও আজকে ওই ক্ষেতের ভিতরে গিয়া তুমি এই কাজগুলো করো। সন্তান টাইম টু টাইম কাজ করেছে, বাবা সন্তানের কাজ দেখিয়া খুশি হয়ে গেছে। সন্তান বাবার কাছে কিছু চাই না। বাবা যখন বাজারের দিকে রওনা হয়, সন্তান ডাক দিয়ে কয়, আব্বু আমি কিন্তু সারাদিন তোমার কথা অমান্য করি নাই। ও বাবা তোমার প্রতিটা কথা আমি মেনেছি, তুমি কাজ করতে বলেছো আমি কাজ করেছি। আব্বু তুমি কি খুশি হও নাই? বাবা ডাক দিয়ে কই, হা 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 সন্তান
আমি বাবা অত্যন্ত খুশি হয়েছি, তুমি আজকে ফাঁকি দাও নাই, আমার সমস্ত কথা মেনেছো। বাবাকে আবার সন্তান ডাক দিয়ে কয়, আব্বা এবার যদি আমি তোমার কাছে চাই, তোমার মনটা তো খুশি করেছি আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি কি আমাকে দিবা? বাবা ডাক দিয়ে কই, সন্তান রে, তোকে আমি তো সব কিছু দিব, কারণ তুই সন্তান। আমি বাবার কলিজাটাকে ঠান্ডা করেছো। এবার বাবা যখন বাজারের দিকে রওনা হয়, বাবাকে সন্তান ডাক দিয়ে কয়, আব্বু আমার তো শীতের পোশাক নাই, এই শীতের রাত্রের ভিতরে আমি শীতের পোশাক ছাড়া কেমন করে থাকবো? আব্বু সকালবেলা অনেক কুয়াশা করে, অনেক ঠান্ডা বাতাস, ও বাবা আমার জন্য শীতের পোশাকের দরকার। বাবা ডাক দেয়া কই, রে কলিজা টুকরা সন্তান, সারাদিন কাজ করি আমি বাবার কলিজা ঠান্ডা করেছো, যা সন্তান যা, আমি বাবা তোর এই দরখাস্ত কবুল করে নিলাম, কোন আলহামদুলিল্লাহ। বাবা সন্তানের কাজ দেখে মুগ্ধ হইয়া সন্তানের জন্য 1000 টাকা দামের কম্বল, 1000 টাকা দামের শীতের বস্ত্র কাপড় কিনে সন্তানকে দিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা এতদিন পর্যন্ত আমার গোলামি করো নাই, আমার পথে আসো নাই, আজকে হযরতে উলামায়ে কেরামের কথা শ্রবণ করিয়া দিলের ভিতরে ধাক্কা লেগে গেছে। বান্দা তুমি এবার যদি চোখের পানি সারিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে এ বান্দা তোমার এই কপালটা যদি লাগাইয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি সেজদা দিতে পারো, আমি আল্লাহরও একটা কলিজা আছে, আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এ বাবা সেজদার মাধ্যমে, হে যুবক ভাই, পর্দার মা বোনেরা গো, গভীর মনোযোগ দ্বারা শুনে নাও। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দারের মা বোনেরা, তুমি আর আমি আমরা সকলেই যদি সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার কলবটাকে যদি ঠান্ডা বানাইতে পারি, আর ঠান্ডা বানায়া নামাজ থেকে ফারেক হইয়া আমি আর তুমি যখন ইস্তেগফার করিয়া আল্লাহর দরবারে দুটি হাত বাড়াইয়া দিব, মায়া নবী ডাক দেয়া কয়, মাল্লাম নাসআলিল্লাহ ইয়ামুদু আলাইহি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা আর ওই বান্দির উপর অসন্তুষ্ট হয়ে যায় যারা আল্লাহর কাছে চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, নামাজ আদায় করিয়া আমি আল্লাহর কাছে চাইবা তো আমি আল্লাহ তাআলা দিয়ে দিব, গুনাহ থেকে ক্ষমা চাইবা আমি আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিব, এ বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। দেখি তো জান্নাতে যাব কারা কারা? দুটি হাত উঠান, লিল্লাহি তাকবীর। কে উঠা বসা করেন কেন? অনেকক্ষণ ধরে বসছেন, অনেকের প্রস্রাব পায়খানার হাজত। কথা কোন ঠিক কিনা? যারা গেছেন তাড়াতাড়ি জরুরত ছেড়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত আল্লাহ মামুনুর রশিদ দামাত বারাকাতুহুম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আখেরি মুনাজাতের আগে মাঝে মাঝে শয়তান আপনাকে আমাকে চাবি দিবে যে এই তোর পিছনে 40 বছর 60 বছর 80 বছর মেহনত করলাম, আর আখেরি মুনাজাত দিয়ে গুনাহ মাফ করায়া বাড়িতে যাবি, আমি শয়তান ইবলিস সহ্য করতে পারি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করবেন নাকি শয়তানকে? জোরে কথা বলেন, কাকে? দেখি তো কে কে আল্লাহকে। হ্যাঁ, আখেরি মুনাজাতের মাধ্যমে চোখের পানি যদি ফেলতে পারেন, মায়ার নবী ডাক দিয়ে কয়, চোখের পানি ফেলানোর কারণে তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটা শর্ত, আল্লাহর হুকুম মানতে হবে। নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমরা আজকে থেকে ওয়াদা করব, হুজুর ইচ্ছাকৃতভাবে একবার নামাজও কাজা করব না। খাঁটি যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে আমার মালিককে দুটি হাত দেখাইয়া দাও। লিল্লাহি তাকবীর। হাত নামান। এ বাবা, নামাজ ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আজকে নামাজ ছাড়া যদি আল্লাহকে পাওয়া যাইতো,
মায়া নবী সারাটা রাত নামাজ না পড়িয়া জীবনটাকে পার করতো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার পয়গম্বর সারাটা রাত নামাজ আদায় করছেন, পা মুবারক ফুলে গেছে, পা ফেটে গেছে। এই নামাজের জন্য তোমার আমার পয়গম্বর কত কষ্ট সহ্য করেছেন, ইসলামের জন্য কত কষ্ট সহ্য করেছেন। মানুষদেরকে ইসলামের ভিতরে ঢুকানোর জন্য আল্লাহর পয়গম্বর ঘর হারা বাড়ি হারা মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় চলে গেছে, কথা কোন ঠিক কিনা? এ বাবা, আল্লাহর পয়গম্বর যখন নির্দেশ পেয়েছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওগো পয়গম্বর মুহাম্মদ, যাও যাও যাও, তোমার নিকট আত্মীয় যারা আছে তুমি তাদেরকে ভীতি প্রদর্শন করো। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী অধীনস্থ যারা আছে এদের কাছে তুমি কালিমার দাওয়াত পৌঁছাইয়া এদেরকে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উপর যখন এই আয়াত নাযিল হইছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওগো পয়গম্বর আপনার নিকট আত্মীয় যারা আছে, বংশের যত মানুষ আছে এদেরকে ভীতি প্রদর্শন করান, এদেরকে ইসলামের ভিতরে আহ্বান করেন। মায়ার নবী ঘর সারিয়া বাড়ি সারিয়া সফা পর্বতে গিয়ে হাজির হইছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সফা পর্বতের ভিতরে আরোহণ করিয়া আব্দুল মুত্তালিবের বংশধরকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, তোমরা আসো আসো, আমি মুহাম্মদ এই সফা পর্বতের ভিতরে আরোহণ করেছি, তোমাদেরকে একটা সুসংবাদ বাণী জানাইব, তোমাদের কাছে একটা খবর দিব। মক্কার সমস্ত গোত্রের মানুষগুলো সফা পর্বতের ভিতরে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওগো আমার গোত্রের লোকেরা, বংশের লোকেরা, আমি যদি তোমাদের কাছে একটা খবর পৌঁছাই, আমার কথা আপনারা বিশ্বাস করবেন নাকি? সমস্ত সমবেত লোকগুলো ডাক দিয়ে কল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এজন্যই তো তোমার নাম আল আমিন রাখলাম, বিশ্বাসী রাখলাম, তোমার নাম সত্যবাদী রেখে দিলাম। তোমার এই জীবনের ভিতরে একটা মিথ্যা কথা বলো নাই, তোমার এই জীবনের ভিতরে কখনো ধোঁকাবাজি করো নাই, কখনো ধোঁকা দাও নাই। ওগো মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কথা আমরা মনে প্রাণে মেনে নিব। নবী আবার ডাক দিয়ে কয়, ওগো আমার গোষ্ঠীর লোকেরা, আমি মুহাম্মদ যদি ডাক দিয়ে কই, এই পাহাড়ের পদদেশে, এই পাহাড়ের নিচে একদল দুশমন অপেক্ষা করতেছে, একটু পরে আমাদের উপর আক্রমণ করে বসবে, আমাদেরকে ধ্বংস করে দিবে, তারা আমাদের সাথে যুদ্ধের ভিতরে লিপ্ত হবে, আমার কথা আপনারা বিশ্বাস করবেন নাকি? সমস্ত কাফের গুলো ডাক দিয়ে বলেন, হা হা নাম হে মুহাম্মদ, তোমার সমস্ত কথা আমরা বিশ্বাস করব, তুমি তো সত্যবাদী, জীবনে কখনো একটা মিথ্যা কথা বলো নাই, যাহা কিছু বলেছ সব প্রমাণ হয়েছে, কখনো তুমি ধোঁকাবাজিও করো নাই, হ্যাঁ তোমার কথা আমরা মেনে নিব। নবী আবার ডাক দিয়ে কয়, আমি এর থেকেও চির একটা সত্য ঘটনা, এর থেকে একটা ভয়ঙ্কর খবর তোমাদের কাছে পৌঁছাইয়া দিতে চাই, তোমরা আমার ওই কথাটা শুনবানি। সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলে, না হা হা, তোমার কথা আমরা শুনবো। এবার মায়া নবী ডাক দিয়ে কয়, তোমরা যদি আগুনের পূজা না ছাড়ো, মূর্তির পূজা যদি না ছাড়ো, লাতুজ্জা মানাফের পূজা যদি না ছাড়ো, আল্লাহ তাআলার আযাব আর গজবের ফেরেশতারা অপেক্ষা করতেছে। ও আমার বংশের লোকেরা, তোমরা যদি এগুলা না ছেড়ে দাও, তোমাদের উপর আযাব গজবের ফেরেশতারা আক্রমণ করবে। অতএব কারণে তোমরা লাত, উজ্জা, মানাফ, অগ্নি পূজার মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর দিকে অগ্রসর হও। নবীর অন্য কোনো মানুষ প্রতিবাদ করে নাই। নবীর চাচা আবু লাহাব ডাক দিয়ে কয়, তাব্বাত লাকা লিহাযা জামাতানা, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ,
মুহাম্মদ, এজন্যই কি তুই আমাদেরকে এই জায়গার ভিতরে আরোহণ করেছো? এই জন্যই কি তুমি আমাদেরকে এই জায়গার ভিতরে ডেকেছো? তাব্বাত লাকা লিহাযা জামাতানা, এ মুহাম্মদ তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক। এই কথা বলিয়ে আবুল আহাব কিন্তু হয় নাই। আবুল আহাব ওই সফা পর্বত থেকে একটা দাঁড়ানো কনকর লইয়া, পাথর লইয়া নবীর দিকে দিক করিয়া একটা ঢিলা মেরে দিছে। মায়ার নবীর কপালের ভিতরে লাগিয়া আল্লাহর পয়গম্বরের কপাল মোবারক ফেটে গেছে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়তে শুরু করছে। আল্লাহর পয়গম্বর ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না, কপালের ভিতরে চাপ দিয়া মায়ার নবী জমিনের ভিতরে সফা পর্বতের ভিতরে বসে গেছে। আর ডাক দিয়ে কয়, ওগো আমার চাচা আবুল আহাব, আপনি তো জানেন এই জগতের ভিতরে আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদের বাবা নাই। আমি আপনাদের কাছে আদর সোহাগ লইয়া আমি বড় হইলাম। আজকে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছে, এজন্য আপনাদের কাছে কথাগুলো বলার জন্য আসছি। এতদিন পর্যন্ত আমার প্রতিটা কথা বিশ্বাস করেছেন, আমার প্রতিটা কথা মেনেছেন। আজকে আল্লাহর পক্ষ থেকে কথা বলার কারণে আপনারা আমাকে আঘাত করলেন চাচা। ও চাচা, আমাকে আঘাত করেছেন তো কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবে কালিমাটা গ্রহণ করেন। আবুল আহাব ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ তোমার জবান বন্ধ করো, আমরা যার পূজা করি তারই পূজা করবো। নাউজুবিল্লাহ। মায়া নবী ডাক দিয়ে কয়, ও চাচা, ও আমার বংশের লোকেরা, যদি তোমরা এই মূর্তি পূজা যদি তরক না করো, না ছাড়ো, আল্লাহর দিকে যদি অগ্রসর না হও, কালিমা যদি না গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব আর গজবের ফেরেশতাদের মাধ্যমে শাস্তি দিবে। আবুল আহাব সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এতদিন ভালো মনে করছিলাম, আজকে দেখি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হয়ে গেছে, মজনুন হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে। না না, তার কথা শোনা যাবে না। এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলিয়া আবুল আহাব সমস্ত মানুষদেরকে নিয়ে রওনা হইছে। আল্লাহ তাআলার পয়গম্বর একা একা ওই সফা পর্বতের উপরে মনটাকে খারাপ করিয়া হাত দ্বারা কপালের ভিতরে চাপ দিয়ে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় সূরা লাহাব অবতীর্ণ করে ডাক দিয়ে কই, পয়গম্বর মুহাম্মদ আপনি মন খারাপ করবেন না, আবুল আহাব তো আপনাকে ধ্বংস করতে বলেছে, আপনার হাত দুইটা ধ্বংসের কথা বলেছে। ওগো আমার দোস্ত মুহাম্মদ, আমি আল্লাহকে মানুষ দুঃখ দিবে, আমি আল্লাহকে মানুষ গালি দিবে, এজন্য আমি মুহাম্মদের আমি আল্লাহর কোনো দুঃখ নাই, আমি আল্লাহ তাআলার কোনো কষ্ট নাই। ওগো আমার পয়গম্বর মুহাম্মদ, যদি কোনো মানুষ আপনাকে কষ্ট দেয়, আমি আল্লাহ ওটা বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর পয়গম্বরকে আবুল আহাব কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা সইতে পারে নাই, সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের বিরুদ্ধে বিচার নিয়েছে। কথা কোন ঠিক কিনা? কেমন বিচার নিয়েছে জানোনি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওগো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আবুল আহাব আপনার হাত ধ্বংসের কথা বলেছে। আমি আল্লাহ তাআলা আবুল আহাবের হাত শুধু ধ্বংস করব না, আবুল আহাবের ফ্যামিলি, পরিবার, অধীনস্থ যারা আছে, আমি আল্লাহ তাআলা সকলকেই ধ্বংস করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবুল আহাব নবীর বিরুদ্ধে কথা বলছে, আর নবীর পক্ষ হয়ে কে কথা বলছেন? আরো জোরে কথা বলেন কে?
আল্লাহ কথা বলেছে, আল্লাহ কথা বলেছে। এ বাবা মুক্তাসার করে বলতেছি, পরিণাম কি হয়েছে? আবু লাহাব এমন ভাবে ধ্বংস হয়েছে, পচে গলে শরীরের ভিতরে ভাইরাস ঢুকে গেছে। দুর্গন্ধের কারণে আবু লাহাবকে ঘরের ভিতরে রাখে নাই, বাহিরে বের করে দিছে। সন্তান ডাক দিয়ে কই, না বাবা না, তোমার শরীরের দুর্গন্ধ আমি সন্তান সহ্য করতে পারি না। আবু লাহাবকে ঘর থেকে বের করে দিছে, এরপরও দুর্গন্ধ সন্তানরা সহ্য করতে পারে না। আবু লাহাবের সন্তানরা আবু লাহাবকে ময়দানের ভিতরে রেখে আসছে। ময়দানের ভিতরে বাতাস চলে, বাতাসগুলো বাড়ির ভিতরে চলে আসে। দুর্গন্ধের কারণে মানুষ বসবাস করতে পারে না। একটা সময় আবু লাহাব পচে গলে দুনিয়া থেকে ক্ষুধার্ত অবস্থায় বিদায় হয়। আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা পুরাটা শরীর পচাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই আবু লাহাবের সুন্দর করে দাফন হয় নাই, কাফন হয় নাই। গরু মারা গেলে, পচে গেলে ময়লা যেরকম ভাবে গর্ত করিয়া ময়লা ফলাইয়া চাপা দেওয়া হয়, আবু লাহাবকেও মৃত্যুর পরে তার দাফন হয় নাই, কাফন হয় নাই, ময়লার মতো চাপা মাটি দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা কি শাস্তি কেন হয়েছে? যে নবীর সাথে চূড়ান্ত পর্যন্ত বেয়াদবি করছে। কথা কোন ঠিক কিনা? এই আপনার আমার পয়গম্বর ইসলামের জন্য কষ্ট করেছে, আঘাতের পর আঘাত পেয়েছে। আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানের ভিতরে গিয়েছে, আঘাত খেয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পয়গম্বরের আদর্শ সারাটা জীবন পালন করা লাগবে কি লাগবে না? জোরে কথা বলেন, লাগবে কি লাগবে না? দেখি তো কারা কারা মৃত্যুর আগ পর্যন্ত পয়গম্বরের আদর্শ মোতাবেক চলবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।